তারেক জিয়া প্রেসিডেন্ট হতে পারবে, সজীব ওয়াজেদ জয় প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে। বাংলাদেশের আনাচে কোনাচে এখনো রাজাকার, স্বৈরাচার এবং হিটলার দেখা যায়। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিবকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশের লাঠিচার্জে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের 10 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর হামলা করে। ওরা বলে আওয়ামী লীগ ফিরে আসবে। ওদের গাড়িতে কিন্তু ওই যে সার্জিস আলম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল। ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল। এমন কিছু করছে এনসিপি, হ্যাঁ, দুর্নীতি থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে এমন কিছু যা তা করছে, যে কারণে আজকে এই রাজুতে আয় বললে 50-60 জনের বেশি আসে না। একটা শব্দ বললে এইটুকু সভ্যতা শেখে আওয়ামী লীগ এরকম করতো, আপনি যা করতেছেন এখন আওয়ামী লীগ এটা করতো। এই লেখাটা আজকে পড়বো আমি। এটা হলো পিনাকি ভট্টাচার্যের সেই 3 ইঞ্চির ঘটনা। আচ্ছা, নাদিয়া ইসলামরে থ্যাঙ্কস, উনি আমার ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে। 3 ইঞ্চির ভিতরে তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর। তারেক জিয়া প্রেসিডেন্ট হতে পারবে, সজীব ওয়াজেদ জয় প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে। বাংলাদেশের আনাচে কোনাচে এখনো রাজাকার, স্বৈরাচার এবং হিটলার দেখা যায়। নির্বাচনের আগে যে বাংলাদেশের মানুষের শ্রমিকের ঘরের চুলা কে বন্ধ করে দিতে চায়? 1971 স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছেন, যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের যে হাহাকারটা এখনো বাস্তবায়ন হয় নাই। এটা বাংলাদেশের 8টি বিভাগের 64টা জেলার এবং 68,000 গ্রাম বাংলার 16 কোটি মানুষের চোখে মুখে বাংলাদেশের আনাচে কোনাচে এখনো বেঁচে বেড়ায়। নির্বাচনের আগে যে বাংলাদেশের মানুষের শ্রমিকের ঘরের চুলা কে বন্ধ করে দিতে চায়? আমরা 52-এর হিটলার দেখি নাই, 1971-এর রাজাকার দেখি নাই। বাংলাদেশের আনাচে কোনাচে এখনো রাজাকার, স্বৈরাচার এবং হিটলার দেখা যায়, ধরা ছোঁয়ার বাইরে। কেন? বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের 8টি বিভাগের 64টা জেলার 68,000 গ্রাম বাংলার প্রত্যেকটা পরিবারের যারা হাত পা হারিয়েছে তাদেরকে পঙ্গুতে ঈদে বয়লা দিয়ে ভাত খাওয়ানো হয়েছে। কেন হয়েছে তাদের প্রতি খেয়াল করা হয় নাই। বাংলাদেশের পরিবহন সেক্টরে এখনো চাঁদাবাজি হয়। বাংলাদেশের টার্মিনালগুলোতে, আন্তর্জাতিক টার্মিনালে এখনো চাঁদাবাজি হয়। তাদেরকে যাচাই বাছাই করার কোনো দুদকের কোনো পদক্ষেপ নাই। আর যদি এগুলো সংস্কার করার আগে, কোনো পরিবর্তন হওয়ার আগে কোনো নির্বাচন হয়, কোনো উল্টাপাল্টা হয়, তাহলে প্রত্যেকটা রাজনীতিবিদদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা রাষ্ট্রপতিকে, সেনাবাহিনীকে, বাংলাদেশের প্রশাসনকে আমরা নির্ভীক প্রাণে নিরলসভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি 1/11 পক্ষ থেকে। 2015 সালে যাচাই বাছাই পাশ হওয়ার জন্য সংসদ পাশ হয়েছিল যে শাহবাগের নাম কেন শাহবাগ? ঐতিহ্যবিদ, ইসলামীবিদ, মুক্তিযোদ্ধাবিদ, রাজনীতিবিদ, মাস্টার, ডাক্তার, তার নাম হচ্ছে শাহবাগ। যে সমান অধিকার ভাবে 7টা শ্রেণীর মানুষ, 7টা সেক্টরকে বাস্তবায়ন করা হবে। যারা মানুষের মুখে হাসি ফুটাবে, যারা পরিবারের কথা বলবে, যারা প্রতিবেশীর কথা বলবে, যারা দেশের কথা বলবে, তাদেরকে পদ দেওয়া হবে। কিন্তু আজও পদ দেওয়া হয় নাই। তারেক জিয়া প্রেসিডেন্ট হতে পারবে, সজীব ওয়াজেদ জয় প্রেসিডেন্ট নির্বাচনে আসতে পারবে, ছাত্রছাত্রী নাহিদ নির্বাচনে আসতে পারবে, জামাত নির্বাচনে আসতে পারবে। আর যদি তারা নির্বাচনে এসে কোনো অন্যায়, স্বৈরাচারী তাদেরকে যদি কোনো জায়গা করে দেয়, তা বাংলাদেশ 1/11 থেকে নির্বাচন হবে। আর বিল্ডিং, পাহাড়, পর্বত, নদী, সাগর, গাছপালা ইত্যাদি ইত্যাদি এভরিথিং সবাই থাকে। জমিন যেমন দাবে না, শ্রমিক আঘাত পেয়েও বাবা মার মুখে খাবার তুলে দেয়, ঘরে চুলা জ্বালায়, সংসারটা যেন বেঁচে থাকে। এই শ্রমিকের যারা অটো রিক্সা ধরে নিয়ে যাবে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন। আপনি কোন সংগঠন থেকে বলছেন? আমি বলছি আপনার 1E&11-এর পক্ষ থেকে, 1/11 পক্ষ থেকে। আমার সদর প্রধান হচ্ছেন নজরুল ইসলাম বাবু, আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর আমি হইলাম সেই জাতীয় বক্তা। জি, আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান রেড আমির। এই লেখাটা আজকে পড়বো আমি। এটা হলো পিনাকি ভট্টাচার্যের সেই 3 ইঞ্চির ঘটনা।
আচ্ছা, নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস, উনি আমারে ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে। 3 ইঞ্চির ভিতরে তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মাইয়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমার চাইতেছে। আচ্ছা দেখেন কি ভাবে লিখেছে। প্রথমত দেখেন নাদিয়া ইসলাম রে থ্যাঙ্কস, ঠিক আছে। এখানে পিনাকি ভট্টাচার্য নাদিয়া ইসলামটা কেন লিখেছে আমার প্রশ্ন। নাদিয়া ইসলাম, উনি একজন মুসলিম নারীকে সম্বোধন করে, ইসলাম শব্দটা তার সঙ্গে রয়েছে, সেই জন্য উনি এই নাদিয়া ইসলামটা প্রথমে লিখেছেন একবারে, ঠিক আছে। তারপরে উনি কি লিখলেন, আচ্ছা ঠিক আছে, উনি আমার এই ইয়ং মায়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে, 3 ইঞ্চির ভিতর তারা পাইয়া যাইতেছে বেসুমার আরামের খবর, যেসব মায়ার ভোদা গাং হয়ে যায় নাই তারা আমারে চাইতেছে। মানে এই যে দেখেন পিনাকি ভট্টাচার্য দাদা যেই কথাটি লিখলো যে তারা পাই যাইতেছে বেসুমার আরামের খবর, তারা, হ্যাঁ, যেসব মাইয়া এইভাবে যে বলছে যে গাং হইয়া যায় নাই, এইটা কোন মায়াদেরকে বলছে? মানে ইউরোপের কোনো মাইয়া, ইন্ডিয়ার কোনো মাইয়া, নাকি বাংলাদেশের নাদিয়া ইসলাম মানে মুসলিম মায়াদের বলতেছে? এটা হলো আমার একটা প্রশ্ন পিনাকি ভট্টাচার্য দাদার কাছে। আশা করি এই পোস্ট আপনি এই ভিডিও দেখার পরে ডিলিট করবেন এবং আপনি সোজা রাস্তায় আসবেন, ঠিক আছে। তারপরে আবার দেখেন আবার লিখছে কি, দেখা যাইতেছে 3 ইঞ্চির নাদিয়ার মগজের পাশ কাটা যাচ্ছে, আমার যৌন বাজারে সস্তা বানাই যাইতেছে নাদিয়া, বাট যৌন বাজারে যেই গলিতে আমার খায়েশ থাকার সম্ভাবনা সেখানে আমার দাম উল্টা বাড়ায় গেছে, বুড়িগঙ্গার নাম্বার খায়েশ অত নাই আমার, তার উপরে নিজে দেখুন। এই যে দেখেন এখানে যে সকল মুসলিম ভাইরা দেখছেন অথবা অমুসলিম বাংলাদেশি নাগরিকরা দেখছেন, পিনাকি ভট্টাচার্য দাদা আপনার হলো বাংলাদেশি মাইয়াদের ভোদা গান হয়ে যাচ্ছে, তাদের মানে অস্থিরতা, পুরা নারী সমাজকে, কমিউনিটিকে এইভাবে উনি যে উপস্থাপন করলেন, উনি একজন ওনাকে যেই নারী আপনার হলো ওনার শত্রু, উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি সেই নারীকে নিয়ে বলতে পারেন, কিন্তু উনি দেখেন পুরা নারী কমিউনিটিকে বলছে, যে সকল মাইয়ার 10 মানে গাং হয়ে যাইতেছে, হ্যাঁ, তারা আমারে চাইতেছে। মানে দেখেন পুরা নারী কমিউনিটিকে একভাবে যদি বলেন সকল ধর্মের নারী কমিউনিটিকে সে গাইড করতেছে, আরেকভাবে বললে মুসলিম নারীদেরকে সে গাইড করছে। আচ্ছা আমার প্রশ্ন হলো, এটা হলো পিনাকি ভট্টাচার্য দাদার লেখা, এবং এই নোংরা লিখাই মানে দেখেন লেখে যে নাদিয়ার উসিলায় দুনিয়ার তাবৎ 3 ইঞ্চি পোলাদের বরং এমন খোঁজ খবর দিতে পারলাম, শেষ তক আলহামদুলিল্লাহ। পিনাকি ভট্টাচার্য দাদা আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে এই ধরনের একটা নোংরা লিখায় আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন। আপনি তো আপনার ধর্মের শব্দ জয় শ্রীরাম ব্যবহার করতে পারতেন, তাই না? আপনি নাদিয়া ইসলামরে নিয়ে এই লিখায় কেন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করলেন? এটা হলো আমার প্রশ্ন দাদা, আপনি জবাব দিবেন। পিনাকি ভট্টাচার্য দাদা এখন আমার সাথে এখানে লাইভ আছে, চাইলে আপনি যুক্ত হতে পারেন, উত্তর দিতে হবে। আপনি নাদিয়া ইসলাম শব্দটা শুরুতে কেন লিখেছেন, এবং নাদিয়া ইসলামরে না লিখে কেন লিখেছেন যে আমার এই ইয়ং মাইয়াদের কাছে হট বানায় দিছে, 3 ইঞ্চির ভিতর তারা মানে ইয়ং মাইয়ারা, আমাদের দেশের ইয়ং মাইয়ারা পাইয়া যেতেছে বেসুমার আরামের খবর। মানে আমাদের নারীদেরকে উদ্দেশ্য করে, এক্স্যাক্টলি যদি বলি মুসলিম নারীদের উদ্দেশ্য করে, কারণ আপনি নাদিয়া এবং শুধু নাদিয়া লিখতে পারতেন, আপনি পরে শুধু নাদিয়া লিখছেন, কিন্তু শুরুতে নাদিয়া ইসলাম লিখেছেন এবং শুরুতে ইসলাম শব্দটা লিখেছেন। আমার এটা প্রশ্ন যে আপনার এই শুরুতে নাদিয়া ইসলাম শব্দটা লিখার কারণটা কি, আমার আলো জানতে চাওয়া। আমি ব্যাপক অপমান বোধ করছি, আপনি আমাদের মেয়েদেরকে, যেসব মাইয়াদের ভোদা গাং হইয়া যায় নাই তারা আমারে চাইতেছে, এই যেসব মাইয়া, আপনি যে প্লুরালিজম ব্যবহার করলেন, প্লুরাল শব্দ ব্যবহার করলেন, আমি এটাকে মাইন্ডে নিয়েছি একজন মুসলিম সন্তান হিসেবে, ঠিক আছে। আপনি একজন হিন্দু মানুষ হয়ে একজন মুসলিম নারীকে বিয়ে করেছেন, একজন মুসলিম নারী একজন হিন্দুকে বিয়ে করার সঙ্গে সঙ্গে তার ধর্ম মতে সেটা বিয়ে হয় না, ঠিক আছে। এটা হলো একটা বিষয়। আবার নাদিয়া ইসলাম নামে একজন নারীকে আপনি আপনার অশ্লীল ছবিগুলো পাঠিয়েছেন, ন্যাংটা ছবিগুলো পাঠিয়েছেন। আমার প্রশ্ন হলো, একজন মুসলিম নারীকে আপনি এই ন্যাংটা ছবিগুলো কেন পাঠাচ্ছেন? সেই মুসলিম নারী আপনাকে প্রলুব্ধ করার জন্য আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে কিনা, আমার এটা প্রশ্ন। যে আপনাকে ন্যাংটা ছবি পাঠিয়ে সে আপনার ন্যাংটা ছবিগুলো নিয়েছে কিনা, ঠিক আছে। এটার উত্তর আপনাকে দিতে হবে। আপনাকে আমি এটা মেনশন করে অনেকবার আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত,
এই পোস্টটা আপনার ডিলিট করা উচিত, কিন্তু আপনি এই পোস্ট ডিলিট করেননি। আজকে এই ভিডিওটা বলার উদ্দেশ্য, আপনি এই ধরনের যা যা গুজব ছড়ান, এই যে চুপ্পু যাইতেছে, এই যে একটা শব্দ লিখলেন জাস্ট আপনার ভিডিও মেকিং এর জন্য, ঠিক আছে? আপনি বর্তমান সরকারের ক্ষমতাকে এনজয় করছেন, ক্ষমতাকে গাইড করছেন, ডক্টর ইউনূসকে গাইড করছেন, বিভিন্ন উপদেষ্টাদেরকে গাইড করছেন, তাদেরকে হাতের কবজার মধ্যে নিয়েছেন। যতদিন পর্যন্ত আপনার এই কবজার মধ্যে আসে নাই ততদিন পর্যন্ত এই সরকারের সমালোচনা করেছেন। যেদিন থেকে আপনার কবজার মধ্যে আসা শুরু করেছে, যেদিন থেকে আসিফ মাহমুদ আপনার কাছে ফ্রান্সে গিয়ে মিটিং করেছে, এই যে কবজার মধ্যে আসছে, তখন থেকে আপনি এই সরকারের প্রশংসা করছেন। এটা হলো আমার বিষয়, যে এই যে আপনার মুড সুইং করার সাথে সাথে রাজনৈতিক স্ট্যান্ড চেঞ্জ হওয়া। আপনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি সরকারের সমালোচক হবেন। হ্যাঁ, এই সমালোচক হতে চাওয়া, এটা যে কবজায় নেওয়ার একটা চেষ্টা ছিল, এটা তো আপনি নিজে প্রমাণ করলেন দাদা, তাই না? এই যে মুড সুইং, আমার কথা দাদা, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমাদের কিছু আদর্শ আছে, কিছু চিন্তা এবং গাইডলাইন আছে, সেগুলো আমরা সব সময় মানি। আমরা আমাদের মুড কখনো সুইং করি না। ঠিক এক্স্যাক্টলি 1 বছর আগে যা, 2 বছর আগে যা, 3 বছর আগে যা, আমি এখনো আমার সেই নীতিতেই অবস্থান করছি। আমি বিএনপির সাথে বিভিন্ন আলোচনা করি, মিটিং করি। বিএনপি আমাদের রাজনৈতিক বন্ধু, আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি, এবং আন্দোলনের পরে বিএনপি বিপদে পড়লে আমাদেরকে স্মরণ করেছে, আমরা বিপদে পড়লে বিএনপিকে স্মরণ করেছি। পরস্পর কাঁধে কাঁধ মিলাই আমরা লড়াইটা করছি, এবং আমরা এখনো সেই বন্ধুত্ব ধরায় রাখছি। আপনি এই যে সরকারকে কবজায় নেওয়ার আগ পর্যন্ত সরকারের সমালোচনা করলেন, কবজায় নেওয়ার পরে সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছেন, এর কারণটা কি? জবাব দিবেন। এইটা আজকের পরে পিনাকি ভট্টাচার্য দাদা, আমি বলতেছি, আপনি যদি পরিবর্তন হন, আমি এই ভিডিওটা ডিলিট করে দেব। প্রথম কথা হলো, নাদিয়া ইসলাম রে নিয়ে আপনি যে পোস্টটা করেছেন, এটা আপনার ক্রাইম। আপনি একটা মহিলাকে ন্যাংটা ছবি পাঠাচ্ছেন, এটা আপনার ক্রাইম। একটা মেয়ে, সে আপনাকে কোনো ন্যাংটা ছবি পাঠিয়েছে? ক্যান ইউ প্রুভ ওয়ান? আপনাকে তো কোনো ন্যাংটা ছবি পাঠায়নি, ঠিক আছে? তাহলে আপনি কেন পাঠিয়েছেন? তার কাছ থেকে কি চান আপনি? এই ছবি পাঠানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি নাদিয়া ইসলামকে যা খুশি তাই করেন, তাকে ন্যাংটা ছবি পাঠিয়েছেন আপনি অথবা পাঠাননি। আপনার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো না, কাউকে হোয়াটসঅ্যাপে দেওয়ার মতো না। পুরোটা উলঙ্গ ছবি, আপনার পুরা ন্যাংটা ছবি, একটা কোনো আন্ডারওয়্যার না, এরকম ছবিগুলো আপনি পাঠিয়েছেন। আমার কথা হলো, একজন মুসলিম নারীকে এই ছবিগুলো কেন পাঠাচ্ছেন? আমরা ভাগোয়া লাভ ট্রাপের কথা শুনি দাদা, যে আপনার হিন্দু পুরুষরা, হিন্দু যুবকরা মুসলিম নারীদেরকে এভাবে প্রলুব্ধ করে, তাদেরকে ভাগিয়ে নিয়ে যে বিয়ে করে হিন্দু করে, তারপরে তাদেরকে আপনার সেক্সুয়ালি অ্যাবিউজ করে। আপনার এই ঘটনা, ভাগোয়া লাভ ট্রাপের যে ঘটনা, তার সাথে কি পার্থক্য আছে?